নমস্কার, গুরু কৃপাইকে বলাম। আমি আজ আপনাদের মঙ্গল ব্রত নিয়ে ছোটোখাটো একটু আলোচনা করছি, মা বোনদের উদ্দেশ্যে এবং কুমারী মেয়েদেরও উদ্দেশ্যে আমি বলবো এই মঙ্গল ব্রত কীভাবে করবেন এবং মঙ্গল ব্রত নিয়ে একটু আলোচনা করছি, শুনুন। মাঙ্গলিক দোষের প্রভাব দূর করার জন্যে মঙ্গল ব্রত পালন করা বিশেষ কার্যকরী বলে মানা হয়। তো বোঝা গেল, মাঙ্গলিক দোষের প্রভাব দূর করার জন্যে মঙ্গল ব্রত পালন করা বিশেষ কার্যকরী হয় বা বলে মানা হয়। যে জাতক বা জাতিকার জন্মপঞ্জিকায় মাঙ্গলিক দোষ দেখা যায় তারই মঙ্গলবারের এই ব্রত পালন করা উচিত। মঙ্গলবারে এই ব্রতটা পালন করা উচিত। আবার বলি, যে সব জাতক জাতিকার জন্মপঞ্জিকায় বা লগ্ন কুণ্ডলিতে মাঙ্গলিক দোষ দেখা যায় তারাই মঙ্গলবারে এই ব্রত পালন করতে পারেন বা পালন করা উচিত। যে কুমারী মেয়ে জন্মপঞ্জিকায় মাঙ্গলিক দোষের প্রভাব অত্যন্ত বেশি দেখা যায় তার কুমারী অবস্থাতেই অবশ্যই এই মঙ্গল ব্রত নিয়মিত পালন করতে হবে বা করা উচিত। শুক্লপক্ষের প্রথম মঙ্গলবার দেখে নেবেন পঞ্জিকায়, শুক্লপক্ষের প্রথম মঙ্গলবারে এই ব্রত শুরু করতে হবে। শুক্লপক্ষ আমরা পঞ্জিকা অথবা ক্যালেন্ডারে দেখে নেবেন, শুক্লপক্ষের প্রথম মঙ্গলবার এই ব্রত শুরু করতে হবে। এই দিন প্রভাতকালে অর্থাৎ স্নান করে শুদ্ধ বস্ত্রে সারাদি সম্পন্ন করে নিতে হবে। এরপর ব্রত উদযাপন করার জন্য নির্বাচিত স্থান গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিতে হবে। যেখানে আপনি বসে ব্রত পালন করবেন সেখানে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিতে হবে। পূর্ব দিকে মুখ করে পূজা করতে হবে। একটি ধাতুর পাত্র রেখে তার উপর 1.25 মিটার পরিমাণের একটি লাল বস্ত্র নিয়ে 1.25 মিটার পরিমাণের একটি শালু কাপড় বা লাল বস্ত্র নিয়ে 4 ভাঁজ করে রাখতে হবে। হ্যাঁ, পূজা করার জন্য একটি মঙ্গল যন্ত্র চাই। ত্রিকোণ বিশিষ্ট তামার মঙ্গল যন্ত্র না থাকলে, অর্থাৎ ত্রিভুজ আকৃতি তামার যন্ত্র যদি না থাকে, একটি তামার থালায় রলির সাহায্যে মঙ্গল যন্ত্র এঁকে নিতে হবে। তামার থালায় ওই যন্ত্রটা এঁকে নিতে হবে। বোঝা গেল? ত্রিকোণ বিশিষ্ট তামার মঙ্গল যন্ত্র না থাকলে একটি তামার থালায় রলির সাহায্যে মঙ্গল যন্ত্র এঁকে নিতে হবে। এরপর ফল মূল দিয়ে নৈবেদ্য সাজিয়ে ধূপ দীপ দিয়ে যথারীতি শ্রদ্ধা ভক্তি সহকারে পূজা সম্পন্ন করতে হবে। মাঙ্গলিক দোষ থেকে মুক্তি লাভের জন্য মঙ্গলদেবের কাছে প্রার্থনা করতে হবে। মঙ্গল স্তব জানা থাকলে সেটি পাঠ করুন, নাহলে বই কিনতে পাওয়া যায়, মঙ্গল স্তবটা পাঠ করুন। পূজার পর মধ্যাহ্নে ফলমূল ইত্যাদি গ্রহণ করুন। সেদিনকে আর কিছু আহার করবেন না। শুদ্ধ মনে শুদ্ধ শরীরে এই ব্রত উদযাপন করতে পারলে মাঙ্গলিক দোষের হাত থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া মঙ্গল চণ্ডিকা স্তব পাঠ, ভৌম গায়ত্রী মন্ত্র পাঠ, ঋণ মোচক মঙ্গল স্তব পাঠ, অঙ্গারক স্তব পাঠ, মঙ্গল কবচ ধারণ,
মঙ্গলদেবের 108 নাম জপ ইত্যাদি বা প্রভৃতি নানা ব্যবহারিক উপায়ের মাধ্যমে মাঙ্গলিক দোষের নিরসন ঘটানো সম্ভব। এই সমস্ত উপায় অতি সহজ এবং সরল, শুধুমাত্র আস্থা, ভক্তি এবং মানসিক শুদ্ধতার প্রয়োজন। আমি মঙ্গল ব্রত কাদের করতে বলছি? যাদের মাঙ্গলিক আছে এবং যেসব বিশেষ করে পুরুষদের থেকেও মা বোনেরা এবং কুমারী কন্যারাও এই ব্রত পালন করলে এই মাঙ্গলিক দোষ অবশ্যই, মঙ্গল ব্রতের কারণে মাঙ্গলিক দোষ খণ্ডন হয়। আজকে আমি এই পর্যন্ত আলোচনা করলাম। আগামী দিনে আরও শিক্ষামূলক আলোচনা করব। যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন এবং বন্ধুবান্ধবদের একটা শেয়ারও করে দেবেন এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। এবং আমার আগামী দিনে আরও অনেক এই মঙ্গল নিয়ে আমি আপনাদের অনেক বলবো। সাংসারিক জীবনে মঙ্গলের প্রভাব, এর ভূমিকা অনেক বেশি। নমস্কার, জয় মা তারা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় জয় তারা।